হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভ সকাল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে খুব পরোটা খেতে ইচ্ছে করতেছিল, তাই পরোটা ভেজে নিয়েছি আর সাথে ডিম পোস্ট করে নিয়েছি। পরোটা খেতে খুব মজা লাগে আমার কাছে। যাই হোক, আর কিছু ছিল না, সেই জন্য ডিম ভাজি করে ডিমটা পোস্ট করে খেয়েছি। এখন যেহেতু সাপ্তাহিক দিন, তো আজকে ভাবছি বিছানা চাদরটা চেঞ্জ করব। ছেলে বিছানা চাদরটা একদম নষ্ট করে ফেলছে, যেহেতু সাদা চাদর আর বিছানো সম্ভব না, এর জন্য চাদরটা পাল্টিয়ে নিব। এই যে অফ ক্যামেরায় চাদরটা পাল্টিয়ে নিছি, কারণ আমার ক্যামেরাম্যান নেই, আমি নিজের ক্যামেরাম্যান, সেজন্য আর কি তোমাদের সাথে বিছানোটা শেয়ার করতে পারছিলাম না। আর এই যে দেখো, হলুদ কালারটা আমার ভীষণ পছন্দ, এই কালারটা আমার খুব ভালো লাগে, চাদরটা আমার খুব পছন্দ। তো দেখো, সব মিলিয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবা। আর ছেলের রুমের চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ ছেলে যেহেতু হুজুর আসে, টিচার আসে, সেজন্য আর কি চেঞ্জ করে আর যে উঠিয়ে ফেলেছে। এখন চাদরটা বিছিয়ে নেব। এই চাদরটা কিনে আমি প্রচুর পরিমাণ ঠকেছি, ভাইরাল বিছানা চাদর। এটার মধ্যে একটু ফুসুরি উঠছে। যাই হোক, তো গাইস, তোমরা চাদর কিনতে সময় অনেক সাবধানে কিনবা। আর এই চাদরটা যার কাছ থেকে কিনেছিলাম, সে অনেক বয়স্ক লোক ছিল। আমি ভাবছি যে উনি হয়তো বা আমাকে ঠকাবে না, কিন্তু উনি যে বয়স্ক হয়েও এরকম ঠকাবে আমি কখনো ভাবিনি। আর তার মুখে অনেক দাড়ি ছিল বড় বড়। ভাবছি যে আঙ্কেলটা অনেক ভালো কিছু আমাকে দিবে, কিন্তু সে আমাকে প্রচুর পরিমাণ ঠকিয়েছে। যাই হোক, তো তোমরা সাবধান করার জন্য বললাম, যে কোনো বয়স্ক মানুষ দেখে যে বলে যেও না যে তারা অনেক ভালো কোনো প্রোডাক্ট তোমাদের দিবে। এই যে ছেলের পড়ার টেবিলটাও মোটামুটি একটু গুছিয়ে এখন রান্নাতে চলে যাব। আজকে রান্না করব মাগুর মাছ দিয়ে, টমেটো দিয়ে। মাগুর মাছ পেঁয়াজটা সবসময় রান্নার সময় পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিই, একটু লবণ দিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি ভাজতে সুবিধা হয়। পেঁয়াজটা ভেজে এখন টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি, তারপর মাছটাও ওখানে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন সবগুলো মশলা দিয়ে এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে এখন একটু পানি দিয়ে দিছি কিছুক্ষণ কষানোর জন্য। কারণ অনেকে দেখা যায় যে মাছ কষায় একটু ঝোল দিয়ে সব মশলা দিয়ে পানি দিয়ে কষায় কতক্ষণ, কিন্তু আমি সেটা করি না। আগে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে, তারপরে মাছটাও অনেকক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি মশলাটা দিই। আমার রান্নার ধরনটা একটু ভিন্ন। আর আজকে রান্না হইতেছে গাজর আর আলু দিয়ে। গাজর আলু এটা তোমরা খেয়ে দেখো, অনেক মজা লাগে, আমার কাছে খুব পছন্দের একটি খাবার। এটা শুকনো মরিচ কালো করে ভেজে তুমি যদি গাজর ভাজির মধ্যে দাও, তাহলে সেই স্বাদ লাগে। আর এই যে দেখো, গাজর ভাজি চেপা শুটকি বোনা করেছিলাম। তো আজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।